হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 28শে মার্চ। অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি। আজ আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমাদের হাওড়া স্টেশনে 11টা সাড়ে 11টা নাগাদ ট্রেন রয়েছে, না 11টা 45 নাগাদ চেন্নাই মেল রয়েছে। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটার জন্য আমরা খুবই এক্সাইটেড, দারিংবাড়ি ঘুরতে যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড। তাহলে চলো তোমাদের সাথে আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। একদম। আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। এখনো ট্রেন আসেনি, ট্রেন দেয়ও নি, সময় রয়েছে এখনো অনেকটাই। আমরা অনেকটা আগে চলে এসেছি স্টেশনে। ট্রেন এলে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। অনেকটা আগে ছিল আমাদের কোস্তা, অনেকটা হেঁটে আসতে হচ্ছে, একদম সামনের দিকে ছিল আমাদের কোচটা। একটু পরে ট্রেন ছাড়বে। ট্রেনটা অলরেডি অনেকটা লেটে ঢুকেছে, দেখা যাক কখন পৌঁছায়। আমাদের এই 2 টায়ার এসি কোচের প্রাইস ছিল 1385 টাকা। সকালবেলায় আমরা আইআরসিটিসি থেকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে আমরা নিয়েছিলাম ব্রেড অমলেট আর তার সঙ্গে বাটার, যার প্রাইস পড়েছিল 50 টাকা। আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। ভাই এটা চা দেবে না? ওই যে পুরীর যে চিল্কা হ্রদ, এটা ওই চিল্কা হ্রদ ব্রহ্মপুরের আগে। ট্রেন লেট থাকায় আমরা ব্রহ্মপুর স্টেশনে পৌঁছেছিলাম 9:30টার দিকে। একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা এই হোটেলটা ছিলাম। এটা একদমই স্টেশনের কাছাকাছি একটা হোটেল। ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা গাড়িতে উঠবো। এটা আমাদের গাড়ি। এইটা আমাদের গাড়ি, এটাতে করে এবার আমরা হোটেলে যাওয়ার পথেই আমরা প্রথম দেখে নিলাম কারাঞ্জাই টেম্পল। এই টেম্পলটাকে ঘিরে চারিদিকে প্রচুর পাহাড় রয়েছিল এবং এক জায়গায় লেখা ছিল যে এই ভিউ পয়েন্টের সবচেয়ে টপে গেলে সেখান থেকে নাকি ময়ূরও দেখতে পাওয়া যায়। অনেক রোদ আর গরমের জন্য আমরা আর পুরো ভিউ পয়েন্ট অবধি পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা এই টেম্পলে পুজো দিয়েছিলাম। মন্দিরের সামনেই পাশে রয়েছিল পুজো দেওয়ার জন্য ডালা কেনার দোকান। সেখান থেকে ডালা কিনেই আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরে পুজো দেওয়ার পর আমরা আবার রওনা দিলাম ড্যাম দেখার পথে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম উড়িষ্যার গঞ্জাম জেলার সুরাদা ড্যামে, যেটা খুবই একটা জনপ্রিয় জায়গা এবং এখানে ঋষিকুল্যা নদীর ওপর এই ড্যামটা অবস্থিত এবং এই ড্যামটাকে পুরো ঘিরে রয়েছে পাহাড় এবং বন। এই ড্যামের ঠিক পাশেই রয়েছে সিদ্ধেশ্বরী টেম্পল, যেটা অপূর্ব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি। ওই জায়গাটা হচ্ছে ড্যাম।
আর এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট। এখন প্রচণ্ড গরম, আর বাজে এখন হচ্ছে 1:30টার কাছাকাছি। সো এবার হোটেলের দিকে এগোবো। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 2:30 বেজে গিয়েছিল। এসেই তাই আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে যা যা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন হোটেল স্নো ক্রিকের ফার্স্ট ফ্লোরের একটা এরকম করিডোরের জায়গা আছে, সেখান থেকে ভিডিওটা করছি। হ্যাঁ, সামনেই দেখো, তোমাদেরকে দেখাবো পাহাড়। সামনে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর পাহাড়, আর চারিদিকে ওয়েদারটাও খুব সুন্দর। সকালে খুব গরম ছিল, এখন ওয়েদারটা হওয়ার সাথে সাথেই বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। পুরো 4-5টা ঘিরে কিন্তু পাহাড়। তোমরা যদি ভালো করে দেখো, এই পুরো পোর্শনটা জুড়ে আর এই পুরো পোর্শনটা জুড়ে কিন্তু পাহাড়। এটা হচ্ছে ফ্রন্টেরটা। আমরা সকালবেলা কালকে ফ্রন্ট পুরো ভালো করে ভিডিও করব, হ্যাঁ, এবং পুরো আমাদের রুমগুলো দেখাবো তোমাদের কালকে সকালে। চলো একটু ঘুরে আসা যায়। আমাদের এই 3টে রুম, 110, 102 আর ওখানে রয়েছে 111। কালকে তোমাদের সাথে রুম টুর শেয়ার করব। এটা হচ্ছে পুরো করিডোরটা, আর সামনে একটা ব্যালকনি মতন রয়েছে। তো আমাদের বিকেলের প্ল্যানিংয়ে ছিল আরও 2টো স্পট আজকে ভিজিট করার ছিল। একটা সানসেট দেখাবে বলেছিল, আর একটা কিছু পার্ক রয়েছে, তো সেটাও দেখাবে বলেছিল। আমরা যেতে পারিনি, আমরা দুজন, বাকি 4জন গেছে ওই ড্রাইভারজির সাথেই। তো ওরা ঘুরে আসলে ওদের অভিজ্ঞতা জানাবো। কিন্তু আজকে যতটুকু শুনতে পেয়েছি যে সানসেট দেখা যায়নি, কারণ ওয়েদারটা খুব মেঘলা হয়ে গেছে, যার জন্য ওরা সানসেট দেখতে পায়নি, কিন্তু পার্কটা ওরা ভিজিট করেছে। তো আমরা এখন এমনি জাস্ট আশপাশটা ঘুরে দেখছি যে এই হোটেলটা আশেপাশে আর কি লোকালিটির মধ্যে আর কি রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের হোটেলটা, আর তার ঠিক পেছনে এরকম পাহাড় রয়েছে পুরোটাই। দেখো, এখানে লেখা আছে বেহরমপুর 120 কিলোমিটার। এখান থেকে 120 কিলোমিটার দূরত্বে রয়েছে বেহরমপুর স্টেশন। ওই স্টেশন থেকেই গাড়ি করে এই দারিংবাড়ি আসতে হয়। এখানে আশেপাশে এরকম ছোট ছোট দোকান রয়েছে যেখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা পুরোটাই লোকাল মার্কেট। সন্ধে হয়ে গেছে বলে অনেকটাই বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সবজি, ফল সমস্ত কিছু এই একই জায়গায় পাওয়া যাচ্ছে। আবার এই ধরনের কিছু জিনিসের দোকানপত্রও কিন্তু রয়েছে। ये गुलगुला आ रहे हो? वो भेज रोल। খেতে দুটো জিনিসই কিন্তু খেতে খুব সুন্দর। এটা তো খেয়েছি, এটা খুব খেতে ভালো। এটা খেয়েও ভালো। इसका प्राइस क्या है गुलगुला का? 5 रुपीस। और इसका 10 रुपीस। দোকানের দাদা সাজেস্ট করলেন এটাকে তরকারি দিয়ে খাওয়ার জন্য। এটা মটর ঘুগনি জাতীয় একটা কিছু। গুলগুলাটা খেয়ে দেখি। এই দুটো খাবারই ছিল ওখানকার লোকাল আইটেম। খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আর রিজনেবলও। দেখো বন্ধুরা, এখন হোটেলের সামনের রাস্তাটা কতটা ফাঁকা। এখনও 9টা বাজেনি, 8:30 বাজে। আমাদের ডিনার টাইম 8:30 থেকে 10:30, কিন্তু এখনও ডিনার রেডি হয়নি বলে ওরা 9টা অবধি একটু অপেক্ষা করতে বললো। তো আমরা একটু গেটের সামনেটা এসেছি হোটেলের। তো দেখো, এখানটা রাস্তাঘাট পুরো আশপাশটা পুরো ফাঁকা হয়ে যায় সন্ধ্যের পর থেকে। এখানে দেখো, হোটেলের তরফ থেকে একটা মেনু কার্ড কিন্তু প্রত্যেকটা রুমের জন্য দেওয়া রয়েছে। এখানে চাইলে তোমরা যে কোনো জিনিস অর্ডার করে খেতে পারো। আমাদের এই প্যাকেজের মধ্যে ডিনারটাও ইনক্লুডেড ছিল এবং ডিনারেও অনেক আইটেম ছিল। আজ সেটা ভিডিও করতে ভুলে যাওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নেক্সট দিন অবশ্যই শেয়ার করব।
এরপর আসতে চলেছে দারিংবাড়ির ডে 2 এর ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।